মদিনায় আসো তাড়াতাড়ি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, আমর, রাসূলুল ইসলাম তো হলো প্রকাশ্যে হক কায়েম করা। কোরআনে সূরা নূর আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। যখন জেনাকারী নারী পুরুষকে 100 বেত দিবা, তখন বেত্রাঘাতের সময় একদল মুসলমানকে সেখানে হাজির রাখবা, তারা যেন দেখে কেমনে শাস্তি হয়। এতে করে লজিকটা কি? লজিক হলো যারা অন্যায় করছে তারা মাইর খাইয়া ভবিষ্যতে অন্যায় করবে না, আর যারা দেখবে মাইর দেখা অন্যায় করবে না। রাসূলুল ইসলাম হলো প্রকাশ্যে শাস্তি দিতে হয়। তুমি ঘরের দরজা বন্ধ করে কেন পোলারে মারছো? কেন আবু শামাকে বেত্রাঘাত করেছো? জবাব দাও। আমর ইবনে আস বলে, ও রাসূলুল্লাহ খলিফা আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম, আমি আমার পুরা জীবনে যাদেরকে হক কায়েম করেছি কাউকে ঘরের দরজা বন্ধ করে হক কায়েম করি নাই। আমি রাসূলুল ইসলাম জানি। কিন্তু আপনার ছেলে আবু শামাকে যখন পিটানোর জন্য সাবুক হাতে নিয়েছি, আপনার চেহারাটা আমার চোখে ভেসে উঠেছে। ওমরের ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই? ওমরের আত্মসম্মানে আঘাত লাগবে। আপনি তো রাষ্ট্রের খলিফা, আপনার মতো এই জাতীয় জলিল কদর সাহাবী, আপনার ছেলেরা মানুষের সামনে কেমনে আঘাত করি? আপনার চেহারা আমার চোখে ভেসে উঠছে, তাই ঘরের দরজা লাগাইছি। তবে আল্লাহর কসম আমি একটা ব্যাট কম দেই নাই, 80টাই দিয়েছি। ওমর বলে, তোমার বিচার বাতিল, তোমার বিচার বাতিল। অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। ওমরের ছেলে আর অন্যের ছেলে ইসলামে কোনো তফাৎ নাই। আমার রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না, আবার 80 ব্যাট দিতে হবে। মানা আলাইহি ওয়াসহাবি। আরে জান্নাতে যাওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, জান্নাত বুঝি এত সোজা, এত সস্তা? রাসূল বলে, আমি আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কাটবো। এবার আপনাদের কাছে আমি একটু জানবো, ফাতেমার মতো ভালো মানুষ, কিন্তু আমি প্রশ্ন করি, ফাতেমা যদি চুরি করতেন রাসূল কি হাত কাটতেন না? কাটতেন? কাটতেন নাকি রাসূল শুধু ফাও ফাও বলছেন? সত্যি কাটতেন। কেন কাটতেন? হাত কাটার আইন কার? কার আইন? 53 বছরের বাংলাদেশে চুরি আছে না? হাত কাটছেন কয়দিন? রাসূলের ইসলাম কই? রাসূল যদি আমাদের আদর্শ হতো, 53 বছর এই ধর্মনিরপেক্ষ সংবিধান নিয়ে বাংলাদেশ সরার কথা ছিল না। আল্লাহর কোরআনের আইন কবেই তো কায়েম হয়ে যাওয়ার কথা। রাসূলকে আমরা আদর্শ কয়জনে মেনেছি? আবু বকর সিদ্দিক বলেন, আমি ওটের রশির জন্য জিহাদ করব। আর বাংলাদেশে যাকাত ব্যবস্থা চালু আছে তো? রাষ্ট্রীয়ভাবে চালু আছে। আবু বকর সিদ্দিক রশির জন্য জিহাদ করবে, আর আমাদের 53 বছরে যাকাত নামক অর্থ ব্যবস্থা নাই। আর আমরা হুজুররাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এটা নাকি 92% মুসলমানের দেশ, এটা নাকি ওলিয়া উলিয়ার দেশ, এটা নাকি টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, এটা নাকি মসজিদের দেশ, এটা নাকি তাবলীগের দেশ, এটা নাকি পীরের দেশ। সব ঠিক আছে, কিন্তু ইসলামের দেশ হতে পারে নাই। এতে প্রমাণিত হয় আমরা 72 দলে ঢুকে গিয়েছি কিনা হিসাব করা দরকার। আবার 80 ব্যাট চাও। আবু শাহমা দারুণ অসুস্থ হয়ে গেলেন। কোন কোন ঐতিহাসিক বলেন তিনি 15 দিন পরে ইন্তেকাল করেছেন, দ্বিতীয়বার শাস্তি। কোন কোন মুআল্লিফ বলেছেন যে না, তিনি 6 মাস পরে ইন্তেকাল করেছেন, নতুন অসুস্থতা। এর মাঝামাঝি কথা বলেছেন এমন তারিখবিদ আছে। কোন কোন মুআল্লিফ বলেন হযরত ওমর ওনার ছেলে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন। আবু শাহমা কপালে চুমু খেয়ে বললেন, কাইফা আনতা ইয়া বুনাইয়া। বাবার প্রশ্নের জবাবে আবু শাহমা জবাব দিলেন, ইয়া আবাতি তাকতুলুনি।
ছেলে জবাব দিচ্ছে, বাবাও প্রশ্ন করছে, ইয়া বুনাইয়া ইয়া ইবনি বলে নাই, হে আমার কলিজার টুকরা ছেলে কেমন আছো। সন্তান যে বাবা মার কাছে কত প্রিয় এটা বাবা মা না হলে বোঝা যায় না। আরে মশারি টানাইছে, বাবা মা বাচ্চা নিয়ে ঘুমায়, বাতি নিবানোর পরে যদি মশার আওয়াজ শোনা যায় তখন বাবা তার বউরে কয়, এই তাড়াতাড়ি লাইট লাগাও, লাইট লাগায় মশারা মারো। টেনশন কি, নিজের কামড়াবে এটা না বাচ্চারে কামড়াবে? টেনশন করছে বাচ্চারে, নিজে না খেয়া থাকে বাচ্চাকে খাওয়া দেয়। হযরত ওমর বলেন, ইয়া বুনাইয়া কাইফা আলাইকা, কেমন আছো? আবু শামা জবাব দিলেন একই জবাব, একই শব্দ, ইয়া আবাতি তাকতুলুনি, হে আমার প্রিয় পিতা, আপনি আমার ডাবল শাস্তি দিয়া আপনি তো মৃত্যুর মুখোমুখি করে দিলেন আমাকে। হযরত ওমর বলেন, লাকাইতা রাব্বাক ফাখবিরহু ইন্না উমারা কামানিল হাদ্দা। হযরত ওমর বলেন, আবু শামা কলিজার টুকরা ছেলে, যদি তুমি অসুস্থতায় মরে যাও, যখন আল্লাহর সাথে দেখা হয়ে যাবে তুমি আল্লাহর কাছে জানাইয়া দিও, আমার বাবা আবু বকর নবীর বিধানের ব্যাপারে তুমি আল্লাহ তোমার বিধানের ব্যাপারে আমি ছেলেকেও ছাড় দেয় নাই, আমার উপর তিনি যথাযথ হক কায়েম করেছে। মাযা আলাইহি ওয়াসহাবি, সাহাবারা দেখো দেশ চালাইছে কেন? আল্লাহর হাবিব দেশ চালাইলেন 10টা বছর। মদিনা নামক রাষ্ট্র, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দিয়েন, আল্লাহর হাবিব যখন 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালাইলেন, নিজের মন মতো চালাইলেন না কোরআনের আইন মতো? আল্লাহর হাবিবের ইন্তেকালের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর দেশ চালালেন খলিফা হইয়া, তারা প্রশাসক হইয়া। আপনাদের কাছে আমি জানতে চাই, এই 30 বছর কি মন মতো চালাইছে নাকি কোরআন মতো? আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াহ। জান্নাতে যেতে চাও সাহাবাদের আদর্শ ধারণ করো, প্রিয় নবীর আদর্শ ধারণ করো, তাহলে জান্নাতি দলের সদস্য হতে পারবা, একদম জান্নাতি। এখন 53 বছরের বাংলাদেশ আপনি সেই কোরআন দিয়ে চালানোর জন্য কোনো ভূমিকা রাখেন নাই, এতে প্রমাণ হয় জান্নাতীদের দলে নিজের নাম এখনো ঢুকাতে পারেন নাই। আপনারা যারা আছেন আজকের এই মাঠে, এটা দল করে না, কোন দলে ভোট দেয় না, এমন লোক এখানে কয়জন আছেন? আচ্ছা, আগামী নির্বাচন যখন হবে এখানে ভোট দিতে কেন্দ্রে যাবে না, এমন লোক কয়জন পাবেন? হাতে গোনা 2-4। আচ্ছা, যদি ভোটের কেন্দ্রে নাও যায় কিন্তু মেন্টালি সাপোর্ট করে, মানসিক ভাবে কমপক্ষে চায় জমক দল পাস করুন, আমি ভোট না দিলে না দিলাম, আমার দেশের 100 জনের মাঝে প্রাপ্তবয়স্ক পাগল এবং শিশু বাচ্চা ছাড়া 100 জনই কোনো না কোনো দলে মেন্টালি সাপোর্ট করে, আবার অনেকে কর্মী সমর্থক হইয়া কাজ করে। এখন আমার প্রশ্ন, আপনি যে দল করছেন, যে দলকে ভোট দিয়েছেন, টাকা দিচ্ছেন, সাপোর্ট করছেন, তারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবে কিনা? উত্তর যদি না হয়, তাহলে আপনিও জাহান্নামীদের দলে আছেন। কথা সোজা, কথা সোজা। আর উত্তর যদি হয় হ্যাঁ, যে হুজুর আমি যে দল করি, যে দলে ভোট দেই, যে দলে আমি সহযোগিতা করি, আমার দেহ দল বলেছে তারা ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে, সে দলটা ছোট হোক, অসুবিধা নেই। আমার প্রিয় ভাই, যেই দলের কনস্টিটিউশন কোরআনমুখী নয়, যেই দলের আদর্শ কোরআনমুখী নয়, যেই দলের নির্বাচনী চিন্তা চেতনা, দেশ চালানোর চিন্তা চেতনা কোরআন সুন্নাহমুখী নয়, সেই দল করা মুসলমানের জন্য হারাম, হারাম এবং হারাম। তাহলে বাকি থাকলো ওই দল, যে দলগুলো ইসলামী দল, যারা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনকে সংবিধান বানাবে বলছে, আপনি সেই দলে ঢুকে যান, এটাই মা আনা আলাইহি ওয়াসহাবি। সেই দল ক্ষমতায় গেলে আপনি যদি দেখেন এই দল ক্ষমতায় যায় ইসলাম কায়েম করে নাই, তাহলে সেই দল তরক করতে হবে, তালাক দিতে হবে, আবার নতুন ইসলামী দলে ঢুকতে হবে। এবার অনেকে আছেন বলে হুজুর ইসলাম তো ক্ষমতা
ক্ষমতায় যাক আমরাও চাই, তবে হুজুরের এত দল, এজন্যই তো আমি ওই দলে আর যাই না। ওসিলা দেখাইয়া তারা দুনিয়াবাদী দলের মাঝে ঢোকে। ও দোস্ত মসজিদ এলাকায় বেশি, তাই বলে কোন মসজিদে যাবো, হুজুর এত মসজিদ তাই মন্দিরে গেছি, এটা বলার সুযোগ আছে নাকি? হুজুর আপনারাই তো এক হইতে পারেন না, আপনারা যে 14, 15, 20 দল, এই জন্য না আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি না। তো হুজুর আপনারা লগে আমরাও তো আছি, তবে আপনারা আগে এখন তারপরে। ও দোস্ত, আপনার বাবা আপনারে বললো যে বাজান আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসো, তো আপনি বাজারে যাই একটা শাড়ি কিনা দিয়েছেন, কিনা বাবার হাতে দিলেন। বাবা জিজ্ঞাসা করলো কিরে তোরে কইছি লুঙ্গি আনতে, তুই শাড়ি আনছ? আপনি জবাব দিলেন বাবা দোকানে যাইয়া দেখি লুঙ্গি দোকান 5-7টা, এটাও লুঙ্গি দোকান, ওইটাও লুঙ্গি দোকান, ওইটাও লুঙ্গি দোকান, এই জন্য ভাবলাম যে এত লুঙ্গি দোকানকে তা শাড়ি কিনা দেয়। আচ্ছা উত্তর হইল, লুঙ্গি দোকান বেশি হওয়াতে আপনার অসুবিধা ছিল না সুবিধা বেশি? এতে করে আপনি দামও কম পাইতেন, একটু যাই দেখে শুনে কিনতে পারতেন, রং রং দেখা, দরদার যাচাই করা, আপনার জন্য সুযোগ সুবিধা বেশি ছিল। মসজিদ বেশি হওয়ার কারণে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়া সহজ ছিল, কিন্তু মসজিদ বেশি মন্দিরে ঢুকেছেন, লুঙ্গি দোকান বেশি শাড়ি কিনেছেন। এই যুক্তি যেমন চলে না, হুজুররা এখন ইসলামী দল করবে, এই যুক্তি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই যুক্তি আল্লাহর কাছে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সাহাবীদেরকে অনুসরণ করা জান্নাতে যাওয়ার মাধ্যম। অনুসরণ রাসূলকে করতেই হবে। যখন আমাদের দেশে প্রিয় নবীর অনুসরণের আওয়াজ আসে, কথা আসে, তখন লোকেরা খুশি হয়, বিশেষ করে মাহফিলে, কারণ তারা মনে মনে ভাবে রাসূলকে অনুসরণ করে তো মসজিদে ডান পা দিয়া ঢুকি, বাম পা দিয়া বের হই। রাসূলকে অনুসরণ করার কারণে তো মুখে দাড়ি, মাথায় টুপি। রাসূলকে অনুসরণ করার কারণে তো বুকের নিচে হাত, বুকের নিচে, বুকের উপর, নাভির নিচে হাত বাঁধি। রাসূলকে অনুসরণ করার কারণে তো মাহফিলে এসে মাটির মাঝে বসে আছি, কোরআনের কথা শুনি। তাহলে জান্নাতি দলে তো আমিও আছি, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আমারও আছে। আত্মবিশ্বাস তৈরি হয়, এটা ভালো, এটা ভালো। কারণ রাসূলকে যারা অনুসরণ করবে, রাসূল নিজেই বলেছেন তারা জান্নাতে আমার সাথে যাবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবেসে আমি নবী মুহাম্মাদের ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এটা ভালো গুণ, কিন্তু একটু ঝামেলা আমরা পাকাইছি, সেটা একটু পরে বলতেছি। প্রিয় নবীর আরেকটা হাদিস শুনুন। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة। প্রিয় হাবিব বলেন আমার সব উম্মত জান্নাতি হবে, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী উম্মত তারা জান্নাত পাবে না। এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী দাঁড়ালেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, উম্মত জান্নাতি বুঝলাম, কিন্তু উম্মত আবার অস্বীকারী, এটা তো বুঝলাম না। কোন উম্মত অস্বীকারী? যার কপালে জান্নাত নাই। আমার রাসূল জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে সেই জান্নাতে ঢুকতে পারবে, যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই। এই হাদিসগুলো দিয়া প্রমাণ হয় জান্নাতে যেতে হলে নবীর অনুসরণের বিকল্প নাই। এখন অনুসরণ আপনারা করছেন না তা নয়,
কিন্তু জানার এক জায়গায় আমরা নবী মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে নবী মানে না সেখানে। তাই মসজিদে নবীর মানে, কিন্তু আদালতে মামলার রায় দিতে গিয়া আমার দেশের জজ ম্যাজিস্ট্রেট নবীর আলোকে রায় দেয় না। আমরা মসজিদে ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, নবী মেনে নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, রাসূলকে অনুসরণ করে সালাম ফিরাইয়া নামাজে শেষ করি। কিন্তু সেই আমরা মসজিদে গেলে যেমন কোরআন সুন্নাহ মানি, এমপি হইয়া সংসদে ঢুকলে সে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাই না। আদালতে হাকিম হয়ে বসলে মসজিদে যেভাবে মেনেছি নবী রাসূল এবং আল্লাহর বিধান, আদালতের চেয়ারে গেলে আর মনে থাকে না। তাহলে আমরা পুরা জীবনে সুন্নাহ মানলাম না অর্ধেক? আর কান খুলে শোনো, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আপনাদের বগুড়া জজ কোর্টে জজ সাহেব নামাজ পড়তে গেল, জোহরের নামাজ পড়লো, ইমাম সাহেব দুই রাকাত পড়ার পরে উনি আত্তাহিয়াতু পড়তে বসবেন, এটা ভুলে গেছে। ভুলে উনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করছে। আত্তাহিয়াতু করার জন্য প্রথম বৈঠকে বসাইটা ওয়াজিব। এই মাসআলা ভালো করে জজ সাহেব জানে, মুসল্লিরাও জানে, সবাই দিছে লোকমা, জজ সাহেব লোকমা দিছে। ইমাম সাহেব লোকমা পাইয়া সংশোধন হলেন, না দাঁড়াইয়া বসে গেলেন, আত্তাহিয়াতু পড়ে আরো দুই রাকাত শেষ করে যথারীতি সালাম দিয়া সাউসেজদা মাজদা দিয়া তিনি নামাজ শেষ করলেন। এবার জজ সাহেব আদালতের চেয়ারে বসে এখন মামলার রায় দেবে। চোর ধরা পড়ছে, সাক্ষী মুক্ষী সব শেষ, আজকে রায় ঘোষণা হলো। রায় ঘোষণার সময় জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় দেয় নাকি চোর ধরে জেলে দেয়? কোন রায়টা দেয়? চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব যে ভুল করছিল ওটা কি ফরজ না ওয়াজিব? উনি যে লোকমা দিল ওয়াজিবে, নিজের ফরজের খবর। এটা হলো বাংলাদেশের ইসলাম। কোরবানির গরু বাজারে কিনতে যাইয়া আসরের নামাজ পড়ে না এমন কোরবান দাতা আছে না নাই? হ্যাঁ, কোরবানির গরু কিনতে কিনতে বেহুশ, ফরজের খবর। কোরবান করা ওয়াজিব আর আসর মাগরিবের নামাজ পড়া গুরুত্ব কোনটার বেশি ছিল? কিন্তু বাংলাদেশি ইসলাম হলো আমরা যেভাবে চাই সেভাবে মানি। এই জন্য দেখা যায় মসজিদ ইসলাম আছে, মাদ্রাসা ইসলাম আছে, মাহফিল ইসলাম আছে, টুপিতে দাঁড়িয়ে ইসলাম আছে, কিন্তু সংসদে ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, মন্ত্রণালয়ে নাই, আদালত ইসলাম নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, শিক্ষা ভবনে নাই, শিক্ষা মন্ত্রণালয়ে নাই, অর্থ মন্ত্রণালয়ে নাই। ইসলাম নিয়ে দেশ চলে না, সমাজ চলে না। মসজিদ মাদ্রাসার ইসলামের নাম শুধু ইসলাম না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পুরো জীবন ইসলাম চলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের নেতা ছিলেন। উনি মসজিদ চালাইছে যে আল্লাহর আইনে, রাষ্ট্র চালাইছে সে আল্লাহর আইনে। 53 বছর বাংলাদেশ মসজিদ চলে আল্লাহর আইনে, এটা ঠিক, কিন্তু সমাজ চলে ডক্টর কামাল মিয়ার লিখিত সংবিধানের আইনে। আমাদের দেশের সংবিধান আমাদেরকে মুশরিক বানাইছে, যেটা আমাদের প্রধান বক্তা বলেছেন, চমৎকার কথা তিনি বলেছেন। আমাদের দেশের সংবিধানে আছে জনগণ রাষ্ট্রের মালিক, সভরেনিটি, ল অফ সভরেন, রাষ্ট্রের মালিকানা জনগণের। অথচ আপনি কোরআন যখন পড়বেন বারবার পাবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সবটার মালিক কে? ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আলা লাহুল খালকু ওয়াল আমর। জনগণের মালিকানা নাই। আরে ভাই, আপনি কিসের মালিক? আপনার যে 3.5 হাত দেহ, এটার মালিক আপনি?
মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সে চাইলে কি বিক্রি করতে পারে? শরীয়ত কি বলে? আপনি চাইলে আপনার চোখ বেচতে পারবেন? রক্ত বেচা হারাম। রক্ত দান করা যায়, এটা তৈরি হয় কারণে, কিন্তু বিক্রি করা নিষেধ। আপনি চোখ হাত বেচবেন, কেমনে বেচবেন? চোখের মালিক আপনি। তো যেখানে আপনি নিজের মালিকই আপনি না, আর আপনি নাকি পুরো দেশের মালিক। এজন্য তো আমাদের নেতারা যখন মাইক হাতে পায় নির্বাচনের আগে, তখন তারাও বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ কুরআনের সাথে পুরা সাংঘর্ষিক কথা সংবিধানে ঢুকাইয়া 53 বছর ধরে তারা দেশ চালাচ্ছে। এই বস্তা কথা জঘন্য সংবিধান দিয়ে আল্লাহ কুরআন বলছে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, বরং সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ দীর্ঘ 53 বছর পরে আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন। 5ই আগস্টের বিপ্লবের পর এমন সুযোগ বাংলার মুসলমান হাতে আল্লাহ তুলে দিয়েছেন। এই সুযোগ এই 53-52 বছরে আর আসে নাই। 71 এ স্বাধীন হলো, 72 তে সংবিধান লেখা হলো। এই সংবিধান ধর্মনিরপেক্ষতা ঢুকাইয়া শেষ করে দিয়েছে, ঈমান ইসলামকে শেষ করে দিয়েছে। কোন সরকার বিগত 52 বছরে এই সংবিধানকে পরিপূর্ণ পরিবর্তন করার উদ্যোগ নেয়নি, সাহস করেনি, সুযোগ ছিল না। কিন্তু আগস্ট বিপ্লবের পরে এমন সুযোগ আল্লাহ আমাদের হাতে এবার তুলে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা বাধ্য করতে পারি আর সরকার গণভোটের ব্যবস্থা করে দেয়, মানুষ পক্ষে থাকে, এই পুরো সংবিধান পরিবর্তন করার সুযোগ এবার এসে গেছে। আমরা যদি চাই সরাসরি আল্লাহর কুরআনকে সংবিধান ঘোষণা করা যাবে। আল্লাহ কুরআন সংবিধান হোক, এটা আপনারা চান কিনা? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে জাহিলিয়াত দূর করেছে, আজকে নব্য জাহিলিয়াত, আধুনিক জাহিলিয়াত দূর করার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে মারামারি, হানাহানি, লুটতরাজ, খুন, অপহরণ, ধর্ষণ, যেটা আমরা গত 15 বছরও দেখেছি। স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে সিলেটে 8 জন গণধর্ষণ করেছে। সিলেটের এমসি কলেজের কথা মনে আছে না নাই? স্বামীকে বেঁধে রেখে হায়নাত দল মাগরিবের পর গণধর্ষণ করেছে। কক্সবাজারে গণধর্ষণ করেছে। আমাদের নোয়াখালীতে ঘরে ঢুকে দর্শন করে বোনকে হত্যা করেছে। খুন, রাহাজানি, চিন্তায় নব্য জাহিলিয়াত। প্রিয় নবীজি কোরআনের মাধ্যমে সে জাহিলিয়াত দূর করে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন শেষ দিকে এসে খায়রুল কুরুনি কারনি। এখন আর জাহিলিয়াত নাই, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। এমন শান্তি এসেছে, এমন সমৃদ্ধি এসেছে। আল্লাহর হাবিব 10 বছর ক্ষমতায় ছিলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। তারপর হযরত ওমর ক্ষমতা আসলো। মাত্র 12 বছরের ব্যবধানে অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছে গিয়েছিল। হযরত ওমরের সময় রোম এবং পারস্য বিজয় হয়েছিল। হযরত ওমর ইসলামী দুনিয়ায় অর্ধ পৃথিবীতে কোরআনের অনুশাসনের মাধ্যমে এমন শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। বানাতে হতো সেই নেতা সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু আল্লাহর শুকরিয়া এখন খোলা ময়দানে নিশ্চিন্তে কোরআনের কথা বলা যায়। আবু জাহেলরা যেভাবে পরাজিত হয়েছে, নতুন আবু জাহেলদেরকে আল্লাহ সেভাবে পরাজিত করে দিয়েছে। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে দোয়া করলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ তুমি সাহায্য করো রাষ্ট্র শক্তি দিয়ে। আল্লাহ নবী যদি রাষ্ট্র শক্তি দিয়ে ইসলামী রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরও দোয়া করা দরকার আছে না নাই? দোয়া তো করেই না, বরং যারা ইসলামী রাষ্ট্র চায় ওরারে উল্টা বদোয়া, ওরারে টিটকারি করে। হুজুর মানুষ আবার কিসের রাজনীতি, হুজুররা আবার কিসের ক্ষমতা, অথচ আমার নবী নিজে আল্লাহর কাছে ক্ষমতা চায়, এবং সেটা কোরআন মাজিদের আয়াত। ইসলামী রাষ্ট্র রাসূল মদিনায় প্রতিষ্ঠিত করলেন, জীবনের লক্ষ্য পূর্ণ করলেন। এখন রাসূলের সাথে জান্নাতে যেতে হলে রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, আমাদের জীবনের লক্ষ্যটাকে দিনের বিজয় কেন্দ্রিক করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিন বিজয় প্রিয় নবীর জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য বানিয়ে বাংলার এই ভূখণ্ডে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য হিম্মত নিয়ে সাহস নিয়ে সামনে ভূমিকা রাখার তৌফিক দান করুন বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।